ইনসাফ করবেন ইমাম মুয়াজ্জিনদের উপরে। আর যারা ইমাম সাহেব আছেন তাদের বলছি, যারা এসেছেন, আপনারা আমার মাথার তাজ, ইমামরা আমাদের সমাজের মাথা। আপনারা জুমার দিন হক কথাগুলো বলুন, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, শিক্ষার পক্ষে, সচেতনের পক্ষে। মানুষকে ঐক্যবদ্ধ করুন। কেন আপনি বলবেন না জুমার দিনে যে বেনামাজি জানাজা নামাজ পড়েও কোনো লাভ হবে না? কি এটা বলা যাবে? আল্লাহ নিজেই বলেছে কোরআনে, বেনামাজির জন্য দোয়াতে কোনো লাভ হবে না। আর আমরা বেনামাজির জন্য স্পেশাল দোয়া করছি, সুদখোরের জন্য দোয়া করছি, অথচ সুদখোরের জন্য দোয়া করাটাই পাপ। বাপ মাকে জীবনে যে দুমুঠো ভাত দেয় না, তার বাড়িতে মিলাদ হচ্ছে, আমি হাত তুলে গিয়ে বসে আছি কুড়ি পাবো বলে। আল্লাহ আমার পিটবে না কবরে? কি বলছেন বলেন না? এই কুড়ির জন্য এই কাণ্ড ঘটিয়েছিস, 30,000 পাবে বলে বেনামাজির বাড়িতে গিয়ে দোয়া করেছিস? করো না। আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেনি অনেক ক্ষেত্রে। কখন? যেদিন চাচা আবু তালেব মারা গেছে। আজকের পশ্চিম বাংলার জমিনে একদল লোক বলছে আমরা নবীর বংশ। বলছে না ভাই? বলছে না, বলে না? নবীর বংশ মদিনায় পাওয়া যাচ্ছে না, মক্কায় পাওয়া যাচ্ছে না, ইরাকে পাওয়া যাচ্ছে না, মিশরে পাওয়া যাচ্ছে না, ফিলিস্তিনে পাওয়া যাচ্ছে না। নবীর বংশ বলে দাবি করছে। কোথায় আছে? বললে পশ্চিম বাংলায় আছে। আর বাংলাদেশে নবীর কিছু বংশ আছে। এদের থেকে সাবধানে থাকবেন। আর সত্যিকারের নবীর বংশ যদি তুমি হলে, ইসলাম কখনো বংশ মর্যাদায় সম্মান দেয়নি, কথাটা মনে রেখে দেবেন। ইমাম সাহেবের ছেলে যত বড় ধরনের ইমাম হোক, তার ছেলে যদি না মাদ্রাসায় পড়ে, কুরআন হাদিস ইজমা কিয়াসের ইলম যদি তার না থাকে, গ্রামের লোক ইমাম সাহেবের জায়গায় ইমামতি করতে দেবে তো? দেবে না। স্কুল মাস্টার অনেক সম্মানের, 30 বছর এই আপনার গ্রামে স্কুলের মাস্টার ছিলেন। তিনি মারা যাওয়ার পরে তার ছেলে মূর্খ, নাদান, ফুললি ইলিটারেট, ননসেন্স, তাকে গ্রামের মানুষ ভালোবেসে মাস্টারের ওই চেয়ারে মাস্টারি করতে দেবে তো? দেবে না। ডাক্তারের ছেলে পড়াশোনা না করলে সেই জায়গায়, বাবার জায়গায় বসে তাকে কখনো ডাক্তারি করতে, তার কাছে রোগী যাবে তো? যাবে না। সব জায়গায় যোগ্যতা লাগে। আর আমাদের সমাজে নবীর বংশ শাস্তে কোনো যোগ্যতা লাগে না, খালি স্ট্যাম্প মেরে দিয়েছে, বলছে আমি কুরাইশের বাচ্চা। কিসের বাচ্চা বলো? তা আবু লাহেব তো কুরাইশ। কি বলছেন? আবু তালেব তো কুরাইশ। যেদিন আবু তালেব মারা যাচ্ছে, আল্লাহর নবীজি ঝরঝর করে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে, হে রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি নবী আমার আব্বার মুখটা দেখি নাই। মায়ের পেটে থাকা অবস্থায় আব্বাকে হারিয়েছি। 6 বছর বয়সে আমার আম্মা জানকে হারিয়েছি। 8.5 বছর বয়সে আমার দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। আল্লাহ আজকের আমার চাচা আবু তালেব, 10 বছর আমি নবী আমার চাচাকে দাওয়াতের কাজ করেছি। আমার চাচার কাছে কলেমাটা বারবার আমি বুঝিয়েছি। রব্বানা, আমার চাচা একবারও কলেমা পড়েনি। হ্যাঁ, কালকের কলেমা পড়বো মুহাম্মদ, আগামীকাল মুসলমান হব মুহাম্মদ, আগামীকাল কোরআন শুনে জীবন পাল্টাবো মুহাম্মদ, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। 10টা বছর পরে যেদিন আবু তালেব মারা যাচ্ছিল, মাথার কাছে বড় বড় কাফেরের লিডাররা বসে আছে। আমার নবী গিয়ে বললেন, চাচা গো, একবার কলেমাটা পড়ে নাও। আবু তালেব সেদিন বলল, ভাই পড়ে কলেমা পড়বো, সব ঠিক আছে, কিন্তু চতুর্দিকের পরিবেশটা ভালো না। দেখো বড় বড় লিডাররা বসে আছে, এখন যদি কলেমা পড়ে মুসলমান হই, এরা বলবে মৃত্যুর ভয় বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে। আজও বাংলার জমিনে কিছু মুসলমান আছে, যখন কলেমার দাওয়াত নিয়ে যাওয়া হয়, যখন কোরআন পড়তে বলা হয়, যখন সুদ ছাড়তে হয়, তখন এই কথা তারা বলে, যুগ জামানা ভালো না, মিলে জিলে সবার সঙ্গে চলতে হয়। আবু তালেব যখন মারা যাচ্ছে, নবী বারবার কলেমা পড়ানোর চেষ্টা করছে, কলেমা নসিব হলো না। আমার নবীকে আল্লাহ পাক বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে, ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই আপনি হেদায়েত করতে পারবেন না, মান আহবাবতা, যাকে ভালোবাসেন তাকে, যাকে পছন্দ করেন
করেন তাকে, ভালোবাসেন যাকে, পছন্দ করেন যাকে, নবী আপনি তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না আমি আল্লাহ যদি না চাই কখনো। জোরে বলো হবে না। তো আবু তালেব তো কুরাইশ ছিল ভাই, তুমি বুকে হাত চাপড়ে বলছো কুরাইশি জান্নাতি, আমাদের সাথে যারা তাকবীর দেবে তারা জান্নাতি। আরে ভাই আবু তালেব কুরাইশ ছিল, তুমি কোন কুরাইশ তোমার ডিএনএটা ভালো করে খুলে দেখো। এই আবু তালেব যখন মারা গেল কলেমা নসিব হলো না, ওই সময় আল্লাহর নবী কেঁদে বললে রব্বানা আমার চাচার কলেমা নসিব হলো না, তবে আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। সবচাইতে বেশি ভালোবেসেছে আমার চাচা আবু তালিব, বাপের জায়গায় আমাকে ভালোবেসেছে। দাদু মারা যাওয়ার পরে শীত লাগলে পোশাক দিয়েছে, ক্ষুধার সময় খাইয়েছে, তৃষ্ণার সময় পানি দিয়েছে, আমি কাঁদলে কেঁদেছে, আমি হাসলে হেসেছে, আমি বিপদে পড়ে বাড়ি আসলে মুখটা যখন মলিন করেছে, আমার চাচা কোলের উপর বকে বসে মুহাম্মদ বলে আদর করে খাইয়েছে। আল্লাহ গো আমার চাচা কলেমা পড়েনি, তবে আমার চাচা আবু তালিবকে তুমি একটু ক্ষমা করে দাও। সাথে সাথে এবার সূরা তাওবা নাজিল হলো। ওলামাদের জিজ্ঞাসা করো মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা 4 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 112 নম্বর আয়াত সূরার নাম তাওবা। নবীর জন্য কখনো উচিত হবে না, কোন ঈমানদার ব্যক্তির জন্য কাজটা কখনো সমীচীন না। কোন কাজ? কোন মুশরিক কোন জাহান্নামী যদি শিরিক করে মারা যায়, কুফরি অবস্থায় মারা যায়, সে নিজের চাচা নিজের ভাই নিজের আত্মীয় হোক না কেন, মুশরিক জাহান্নামী ব্যক্তির জন্য দোয়া করা, প্রার্থনা করা, ক্ষমা করা নবী এবং ঈমানদারের জন্য জায়েজ না। তুমি চোখ মুজিয়ে বলে দিলে আমি কুরাইশ কা বাচ্চা হ্যাঁ, যদি সত্যিকারের কোন রাস্তার রাখালো যদি ইমানের উপরে চলে, ইসলামের উপরে চলে, দিন ইসলামের উপরে চলে, আল্লাহ তাকেও সমান ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। যদি সত্যিকারের কুরাইশ হও তাহলে ঠিক আছে, কিন্তু যদি নাম ভাঙিয়ে খাও বিপদ আছে, কথা মনে রেখে দেবে। যদি সত্যিকারের নবীর বংশ মাথায়, আর যদি নবীর বংশ তুমি না হও, আর বংশ দিয়ে কি আখিরাতে লাভ করবেন বলেন? বংশ দিয়ে আখিরাতে লাভ করা যাবে কিছু? কোনো লাভ হবে না। নবীর বাপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ খলিল বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বারবার বুঝিয়েছে, আব্বা তুমি এই মূর্তিগুলোকে মাবুদ বলে মনে করে পূজা করছো। যেহেতু তিনি নবী, বাপকে বোঝাচ্ছে। বাপের নাম ছিল তারেক, কোরআনের নাম এসেছে আজার। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা আতাত্তাকিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম জাতের মানুষেরা সব ভুল পথে আছেন, সুস্পষ্ট গোমরাহির পথে আছেন। আমাদের অনেক আলেম ওলামারা যখন আপনাদের সামনে কথা বলে, আলেম ওলামারা কি বলছে, খালি নামাজ রোজা হজ যাকাত, ভাই আপনাদের আখিরাতটা ভালো হওয়ার জন্য বলছি ভাই, এতে আলেম ওলামাদের কোনো লাভ নাই। আপনি যদি জাহান্নামে যান না, আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, ওখান থেকে জীবন পাল্টে এসে দুনিয়া সেজদা দিয়ে ভালো হয়ে সত্য পথে, কোরআনের পথে, ইসলামের পথে ভালো হয়ে ফিরে যাবেন, এরকম সুযোগ আর বলেন নাই। সেজন্য বলুন সকলে কোরআন পড়বো, বলুন ইনশাআল্লাহ। সুদ ছেড়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। পিতামাতাকে স্নেহ করবো, বলুন ইনশাআল্লাহ। বারবার অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন থেকে কখনো দূরে থাকবেন না, বলুন ইনশাআল্লাহ। আর ওলামাদের সোহবতে থাকবেন,
মসজিদের সঙ্গে সোহবত রাখবেন, সম্পর্ক রাখবেন। আর যখন কোন বক্তাকে স্টেজে দাওয়াত করবেন, কোরআন হাদিসের বহির্ভূত কোনো বয়ান পেশ করতে দেবেন না। যোগ্য সভাপতি অবশ্যই জলসায় থাকবে। আমি আব্দুল্লাহ জুবাইর যদি ভুল বলি আমাকে ধরুন, যে আপনি ভুল বলছেন ভাই, গোমরাহি করছেন মানুষকে। বক্তা যা বলছে সুবহানাল্লাহ, যা বলছে চালিয়ে দিচ্ছে সারা জীবন। কেন আমরা জলসা থেকে বলতে পারবো না ভাই? বিশ্বের জমিনে আজ যাই হোক, ভুল ত্রুটি তো থাকতে পারে। দাওয়াত ও তাবলীগের সাথীরা নিজের পকেটের টাকা খরচ করে, নিজের ব্যবসা বাণিজ্য কিছুদিন বন্ধ রেখে কলেমা, নামাজ, দিন, যে প্রাথমিক শিক্ষা, বেসিক ইসলামিক নলেজ, যেটা মসজিদ বাড়ি বাড়ি শেখাচ্ছে, এর বিকল্প এখনো তৈরি হয়নি। তাই প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াত ও তাবলীগের সঙ্গে জোড়া উচিত। এটা বক্তারা বলতে পারি না? কেন বলবো না? বললে যদি কোন বেদাতি পীরপন্থী আমার দাওয়াত না করে, তাই তো? যদি কোন মাজার পূজারী আমার নামটা ওদের খাতা থেকে কেটে দেয়, হয়ে গেল, ডোন্ট কেয়ার। পীর মুরিদি কোনো খারাপ জিনিস নয়। আমাকে এক শ্রেণীর লোক বলছে, বলে আমাদের পীর মানে না। আচ্ছা, পীরকে মানে না এরকম কোন কথা আছে ভাই? পীরের কি মানবো? মাথাটা, না পাটা, না চোখটা, না কানটা, না নাকটা? কোনটা মানবো বলুন তো আপনারা? পীর যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে চলে, আমরা তাকে মানি। কি মানি না? মানি না বলেন না? কিন্তু পীরের আড়তে যদি মেয়েরা গিয়ে সেজদা করে, মানা যাবে? আপনি আমার সঙ্গে কালকের কেশপুর চলুন, পশ্চিম মেদিনীপুর। একটা পীর আছে লাড্ডু পীর, ঠ্যাংটা এরকম বার করে দেয় আর মেয়েরা পায়ের আঙ্গুলে চুমো খায়। নাউজুবিল্লাহ বলবেন না? মাজুরিয়া বলে একটা জায়গা আছে, আমি জানি বক্তব্যটা ওদের কানে পৌঁছে আমাকে গুলি পর্যন্ত করে দিতে পারে, এতটা ভয়ঙ্কর। আমাকে ভুল করে 2 বছর নিয়ে গিয়েছিল জলসায়, 30 থেকে 35,000 লোক হয়। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, মাজারে গিয়ে দেখে এসেছি, মাজারের পাশে মাটির নয় কাঠের ঘোড়া বিক্রি হচ্ছে, মহিলারা সেজদা দিচ্ছে, আর পাশে একটা মসজিদ, নামাজ পড়ার লোক নাই। এটা শিরক নয়? পীর ছিলেন খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বলুন না সুবহানাল্লাহ। পীর ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, পীর ছিলেন কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি, পীর ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরায়ও পীর ছিলেন মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। আর এখন তুমি বলছো ভাই আমরা পীরের আওলাদ, তাহলে হক কথাগুলো, সত্যটা মানুষকে বলতে দিচ্ছ না কেন? আমাকে বলছে এই বক্তাকে আর দাওয়াত করো না। বললে কেন? বললে এসব বক্তা তোমরা চেনো, এদের দাওয়াত করলে আমরা আর জলসায় যাব না। ভাই আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলছি না, তোমার যদি কিছু থাকে তুমি স্টেজে এসে বলো। কি বলছেন? একজন বক্তা গেলে আরেকজন বক্তা যাবে না কেন? নিশ্চয়ই তোমার দুর্বলতা, তুমি পড়াশোনা করোনি, বাপ দাদুর নামটা ভাইয়ে খাচ্ছ তাই। এসব কথা সমাজের জন্য বড়ই ক্ষতিকর। তাবলীগ জামাত আমার ভাই, ফুরফুরা সিলসিলা আমার ভাই, কাদরিয়া আমার ভাই, চিশতি আমার ভাই, হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, মালিকি, বিশ্বের যত মুসলমান যারা নবীকে রাসূল বলে মানে, কাবা শরীফকে কাবা শরীফ বলে মনে করে, যারা আল্লাহকে আল্লাহ বলে মনে করে, সকলে আমরা এক কলেমার ভাই, বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ রাস্তায় বার হব দাওয়াতের সাথীদের সঙ্গে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোন হাক্কানি ওলি, হাক্কানি পীর পেয়ে গেলে অবশ্যই হাক্কানি পীরের সোহবতে বসবেন, অবশ্যই হাক্কানি ওলির কাছে গেলে কেন যাবেন? দিন শিখতে যাবেন, তাবিজ নেওয়ার জন্য না। হাক্কানি পীর সামনে সাপের কোটোর মতো 12-14টা কোটো রেখে তাবিজ, এটা গ্যাসের, এটা জ্বরের, এটা সর্দির, এটা বাচ্চার, এটা পরীক্ষার। কেন এই ভণ্ডামিগুলো করছো ভাই? কিন্তু দাওয়াতের সাথী যারা, আল্লাহর কসম করে বলছি, কখনো মানুষকে গোমরাহি বানায় না। বেনামাজিকে, দাড়ি চাচাকে, সুদখোরকে, বদদিনকে, পাপিষ্টকে তুলে এনে রাত্রিবেলা বলছে ওর তাহাজ্জুদ পড়। বলে না? বলে না? বলে না? আমরা বলি ভাই তোর কি সমস্যা আমাকে বল, আমি কেঁদে দেব। যারা দাওয়াতের সাথী হয়ে কাজ করছে তারা কি করে? নিজের কান্নাটা নিজে কাঁদতে শেখায়, বলুন সুবহানাল্লাহ।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজিরা আমাকে বলছে আমাদের পীর বিরোধী, আল্লাহর কসম করে বলছি হাক্কানি পীর সব সময় আমার মাথার উপরে থাকে, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে ইসলাম কারা এনেছিল? আল্লাহর ওলিরা। তাদের কারামত সত্য। যারা তাবিজ বিক্রি করতে আসেনি, যারা নাম ভাঙাতে আসেনি, যারা মানুষের কাছে সত্য ইসলামটা পৌঁছে দিতে এসেছে, তারা হাক্কানি পীর। আমরা তাদের সাথে আছি, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যারা বাপের নাম বিক্রি করে গদি দখল করে আর সাধারণ লোককে বলছে তোরা কোরআনের সাথীদের সঙ্গে মিশিস না, কোরআন শিখলে মানুষ নাকি খারাপ হয়ে যাবে, বরং কোরআন না শিখলে মানুষ খারাপ হয়। ধর্মের নামে বক্তব্য চলছে। সেদিন একটা বক্তব্য শুনে তো অবাক হয়ে গেলাম। আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না। কি বক্তব্য জানেন? বাবারা, ভাইজানেরা, এগুলো খারাপ মনে হবে টিটকারি করছে না। এই ঈমান ধ্বংসের বয়ানগুলো আপনাদের সামনে যাতে না করে, পরিষ্কার মঞ্চে ওঠার আগে বলে দেবেন, ভাই কোরআনে কি আছে বলো, হাদিসে কি আছে বলো, ফালতু কথা বলতে দেবেন না। অনেক হয়েছে ভাই, অনেক সুর শুনিয়েছো, অনেক ঘটনা বলেছো, এবার একটু কোরআন বলো না। আপনাদের অসুবিধা হচ্ছে না? বাবারা, ভাইজানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। তিনি একদিন জন্মগ্রহণ করার পরে 5 বছরের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাকে বললেন, মা আমি মাদ্রাসায় যাব। মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল। ওস্তাদ বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে, বাবা পড়ো আলিফ, পড়ো বা, পড়ো তা, পড়ো সা। বড় পীর আব্দুল কাদের জিলানী চুপচাপ বসে আছেন, তিনি কোনো পড়া করছে না। ওস্তাদ বলছে, আব্দুল কাদের মধ্যে লাজিম দিয়ে বসে আছে, অথচ কোরআন পড়বে একটাও সহি না। কি বুঝলেন? সেজন্য ভাই আমি অনুরোধ করছি, আপনার মসজিদে দাওয়াতের সাথীরা আসলে ইমাম সাহেবের কাছে বসে একটু কোরআনটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। বলেন, কোরআন সহি না হলে নামাজ। বড় পীর আব্দুল কাদের তুমি কেন আলিফ বা তা সা পড়তে শুরু করলে? আগে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো। বড় পীর আব্দুল কাদের জিলানী আলিফ বা তা সা পড়ে না, প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে 1 পারা, 2 পারা, 3 পারা, 14 পারা, 15 পারা নয় বাবা, 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। জোরে বলুন না। অবস্থা দেখো, এই পর্যন্ত ঠিক ছিল, ভালো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছেন। মায়ের পেট থেকে হাফেজ হলে ভালো না? বড় পীর ওস্তাদ বলছে, আব্দুল কাদের কি করে তুমি 18 পারা হাফেজ হলে বলো? ওই সময় বড় পীর বলছে, ওস্তাদ আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, বক্তব্য শুনবেন, আকীদা সাফ করুন। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা চলতে বসতে উঠতে, রান্না করতে করতে, গোসল করতে করতে, আমার মা ঘুরতে ফিরতে সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার মায়ের পেটে থাকা অবস্থায় পেটের মধ্যে আমি শুনে শুনে 18 পারা কোরআন আমি মুখস্থ করেছি। এইবার যারা পড়াশোনা করে আলেম হয়েছে জিজ্ঞাসা করো, বক্তা কি বলল? বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে, তাই তো? তাই তো? আর আপনারা তো সুবহানাল্লাহ বলে দিলেন, একবারও জাস্টিফাই করলেন না। ওলামা বসে আছে, হাফেজ বসে আছে, যারা জিজ্ঞাসা করো, কোরআনের আয়াতটা সামনে বলে দিচ্ছি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আলেমরা নিশ্চয়ই বুঝতে পেরেছে। 14 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহাল। কমপক্ষে বাংলা অনুবাদটা তুমি দেখো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আমার আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের মধ্য থেকে, আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের মধ্য থেকে বার করে
যখন এনেছি, যেদিন তোমাকে বার করেছি, লা তালামুনা শাইয়া, সেদিন তোমরা, যেদিন মায়ের পেট থেকে এসেছো, সেদিন তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে যেদিন মায়ের পেট থেকে বার হয়ে এসেছো সেদিন তোমরা কিছু জানতে না। নবীর মেয়ে আম্মা জান, নবীর বেটি ফাতেমা, তিনিও মায়ের পেট থেকে হাফেজ হয়নি। আবু বকর সিদ্দিকের মেয়ে, আবু বকর সিদ্দিকের ছেলে মায়ের পেট থেকে হাফেজ হয়নি। ওমর ফারুকের ছেলে হাফেজ হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান হুসাইন ইমাম রাদিয়াল্লাহু আনহুমা, তারাও হাফেজ হয়নি। 1,24,000 সাহাবা কেউ হাফেজ হয়নি। 4 ইমাম মায়ের পেট থেকে কেউ হাফেজ হয়ে বার হয়নি। মিথ্যা কথা বক্তা বলে গেল। আল্লাহ কোরআনে বলছে মায়ের পেট থেকে তোমরা যেদিন বার হয়ে এলে সেদিন কিছুই জানতে না। আমি আল্লাহ তোমাদের মুখে কোনো আরবি, কোনো বাংলা, কোনো ফার্সি, কোনো তেলেগু, কোনো স্পোকিং ইংলিশ, স্পোকিং আরবি কিছুই তোমাদের জানালাম না। তোমরা কিছুই সেদিন জানতে না। তাহলে মিথ্যা কথা বলো না বক্তা? বলেছে না বলেনি? অনেকে বলবেন হুজুর তাহলে এই এত বড় মিথ্যা কথা? আসল সত্য কোনটা? সত্যটা জানা লাগবে ভাই। সত্যটা কি জানেন? সত্যটা বলছি শোনেন। সত্য হচ্ছে বড় পীরের মা সত্যি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ পাঠ করে। হাফেজ না হলে তার পেটে কি আর এত বড় আল্লাহর ওলি আসে? কি বলছেন আপনারা? তার মা সত্যিকারের হাফেজা ছিলেন। যে মা পর্দার সঙ্গে থাকে, কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার গর্ভে একটা নেক সন্তান দান করে। বলুন সুবহানাল্লাহ। যে এলাকায় মায়েরা বেশি পর্দাশীল, বেশি নামাজি, সেই এলাকায় আলেম ওলামাদের সংখ্যা নিশ্চয়ই বেশি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের 24 পরগনা, আচ্ছা এটা পরে বলছি। বড় পীরের মা হাফেজ ছিলেন, হ্যাঁ ছিলেন। যেদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর একজন হাক্কানি ওলি মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন, তার মা আমাদের মায়েদের মতো গান শুনিয়ে ঘুম পড়াতেন না। খাওয়াতেন, ঘুমাতেন, গোসল করাতেন। যেখানে যেতেন আব্দুল কাদের জিলানীকে কোলের উপরে নিয়ে কোরআন সব সময় শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাদের মেমোরি আমাদের চাইতে ভালো না খারাপ? ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক বড় একজন জ্ঞানী আলেম ছিলেন, শায়েখ ছিলেন। তার মেমোরি ভালো থাকার কারণে মায়ের কোলে শুয়ে শুয়ে, দোলনায় শুয়ে শুয়ে তিনি কি কোরআন শুনে মুখস্থ করেছিলেন। বক্তা কোরআন পড়ে নাই, কানে হাত দিয়ে বাবারা মারা বলে চলে গেছে, আর বলে গেছে মায়ের পেট থেকে হাফেজ। ডাহা মিথ্যা কথা আপনাদের শুনিয়েছে। আরো একটা বক্তব্য শুনিয়েছে, আল্লাহ নবীকে না সৃষ্টি করলে পৃথিবী সৃষ্টি হতো না। বলে নাই? সব চলছে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। এতটুকু আবেদন আপনাদের কাছে করব, সামনে যে দিনটা আমাদের আসছে, ঈমান পরীক্ষার দিন আসছে। কি পরীক্ষার দিন? ঈমান। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার মুসলিম মহল্লা, এটা বাঁচানোর জন্য এমন একটা দিন আসবে যেদিন ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আবার পুনরায় লড়াইকে লাভতে হবে। তাই মসজিদকে বাঁচাবো, বলেন না? ইনশাআল্লাহ। অনেকে বলেন হুজুর মসজিদ কি মরে গেছে নাকি? না, মসজিদ বেঁচে আছে। মসজিদের খাবার হচ্ছে, মসজিদের খোরাক হচ্ছে সাধারণ জনগণ। আমরা যদি মসজিদ থেকে সরে আসি ভাই, আল্লাহর কোনো লস হবে না। আমরা যদি কোরআন পাতা যদি না খুলি, আল্লাহর কোনো ক্ষতি হবে? হবে না। আমরা যদি আমাদের ছেলেদেরকে ইসলামের পথে না আনি, আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে নাকি? আমাদের ক্ষতি আমাদের হবে। মারা আমরা প্রত্যেকে যাব, বিদায় নেব। মারা যাওয়ার পরে সমস্ত আমল কিন্তু বন্ধ হবে, সব আমল বন্ধ হবে ভাই। কিন্তু 3টি আমল এমন আছে যেটা কখনো বন্ধ হবে না। এক, সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ, মাদ্রাসা এগুলো করে গেলে যতদিন এগুলো থাকবে ততদিন আমরা কবরে শিশির সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমিন আনতাপাউ বিহি,
উপকারী ইলম যদি কাউকে দিয়ে যেতে পারি তার জন্য সওয়াব পাবো। আর 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, একটা নেক সন্তান রেখে যাও ভাই, সন্তানের দোয়াটা কাজে লাগবে। আমার মতো ধাপ্পাবাজ ঠকবাজদের দোয়া তোমার কাজে নাও লাগতে পারে। আল্লাহর কসম করে বলছি, একটা সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যাও, যেদিন তুমি মুমূর্ষ হয়ে যাবে, তোমার মাথার কাছে বসে যখন ইয়াসিনটা পড়বে, তোমার মৃত্যুর পরে গোসল দিয়ে কবরে লাশ শোয়াবে, পৃথিবীর সব মানুষ যেদিন ছেড়ে চলে যাবে, কেউ তোমাকে আর খবর নেবে না, আর উকি মেরে দেখবে না, তোমার সম্পত্তিগুলো সব ভাগ হবে, তোমার সুন্দর বিছানায় অন্য কেউ শুয়ে পড়বে, তোমার মোবাইলটা অন্য কেউ পাসওয়ার্ড পেয়ে খুলে ভুলে গিয়ে তোমার ফোন ব্যবহার করবে, তোমার বাইকের চাবিটা গাড়িটা নিয়ে অন্য কেউ ড্রাইভিং করবে, তোমার জমিগুলো ওয়ারিসান সম্পত্তিতে সব ভাগ হয়ে যাবে। ভাই, যেটুকু তুমি রেখে গেছো সেইটুকু কবরে শুয়ে শুয়ে পাবে। আর একটা সন্তান যদি এমন রেখে দাও যে সন্তান শুধু তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করার জন্য যদি একটা নেক সন্তান রেখে যাও, নেক সন্তানের দোয়া তোমার কবরে পৌঁছাবে। জোরে বলুন। 3টি জিনিস মরণের পরে বাকি থাকে। 3টের মধ্যে আজকের একটা কাজ করব, মসজিদের উন্নতি কল্পে একটু হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের হয়তো পয়সা বেশি নেই, কিন্তু আপনাদের মনের মধ্যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা আছে, আছে না ভাই? না থাকলে এত রাত্রে আপনাকে কে টাকা দেবে? রাত্রেবেলা দেবে কেউ? টাকা দেবে নাকি? উল্টে টাকা দিতে হচ্ছে। আর কি বুঝলেন? এইটা ঘুম বাদ দিয়ে বসে আছি কেন? আল্লাহ এবং রাসূলের মোহাব্বতে। বলুন, যদি এই মসজিদটা নবীর মদিনার মসজিদ হতো, এই মসজিদে যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আর আজানের পরে যদি আল্লাহর নবী ইমামতি করতেন, আমাদের জানটা সার্থক হতো না? হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলেন না। সেই যুগের মানুষ আমরা নই, কিন্তু মোহাব্বত তো আলেম ওলামা কোরআনের অন্তরে আছে, আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? জোরসে বলো। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, নারায়ে তাকবীর। আসিত পেশে হযরতে বেলালের মধুর আজান, মদিনার মসজিদে বেলাল আজান দিচ্ছে, আর আজানের ডাকটা আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আসিত পেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ। নারায়ে তাকবীর। বলুন, সেই মসজিদের জন্য আল্লাহর একজন বান্দা যিনি সবচাইতে রাসূলকে ভালোবাসেন, 10,000 টাকা দেবেন। কোন একজন আল্লাহর ওলি আছেন? আছেন কোন আল্লাহর বান্দা? কে আছেন? হাত তুলুন দেখি, ইনশাআল্লাহ দেখবো।
এতগুলো সূর্যপুরবাসী কোরআনের ভালোবাসেন, দ্বীনের ভালোবাসেন, মসজিদ রক্ষার জন্য, ঈমান হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য 10,000 টাকা দেবেন একজন আল্লাহর বান্দা? হাত তুলুন। আছে কোন একজন আল্লাহর বান্দা? নেই। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো কোরআন। ভাইকে উঠবেন না, যদি খুব ওভারলোড না হয় বসুন, কারণ আপনার উঠায় যদি আরো 4টে লোক ওঠে আপনি কিন্তু রেসপন্সিবিলিটি বহন করবেন। আছেন একজন আল্লাহর বান্দা? 10 দেবেন, 10,000 5 মাসে 2 করে দেবেন মসজিদের কাজের জন্য। আমার ইমাম সাহেব বলছিলেন কাজ একটু বাকি আছে। আল্লাহর কোন একজন ওলি বান্দার মধ্যে নাই? আছে কোন ভাই যে 10,000 টাকা? একটাও ভাই আল্লাহর নাই। আল্লাহর কোন এমন একজন বান্দা, আমার কোন কলেমা পড়া ভাই নাই, নবীর এমন কোন উম্মত নাই যে আল্লাহ যাকে পয়সা দিয়েছে ইনশাআল্লাহ কোরআনের জন্য 10 দেব। 10 খুব বেশি বললাম মনে হয় নাকি? কষ্ট পেলেন? 10,000 টাকার একটা বান্দা নাই। বিশাল বড় মসজিদ, অনেক কাজ হয়েছে, আমাদের ঘরগুলো লক্ষ লক্ষ টাকার ঘর, কোটি কোটি টাকার ঘর, সম্পদের পাহাড়। 10,000 চেয়েছিলাম ভাই। কোন এমন ব্যক্তি নাই বাপ যাদের কবরে চলে গেছে, মা যাদের কবরে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, যে মা তোমাকে সারা জীবন লালন করেছে, বড় করেছে, যে মা কবরে চলে গিয়ে আজও তোমার দোয়ার ভিখারি হয়ে আছে, ভাই আমি আব্দুল্লাহ জুবার বলছি বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না, বাপ মার জন্য দোয়া দান সদকা করতে ভুলো না। আছেন কোন একজন আল্লাহর বান্দা মায়ের জন্য অন্তত 10,000 টাকা? একটু বেশি হয়ে যাচ্ছে তারা ভাই। আচ্ছা ঠিক আছে, একটু হাফ করে দিলাম, বেশিক্ষণ না, হযরত চলে এসেছে। 5,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর ওলি আছেন, আল্লাহর নেক বান্দা মসজিদের জন্য? শাহ আলম লস্কর, নারে তাকবীর। আমার আরেকজন বাবু দাঁড়িয়েছেন ওই লাইটের কাছে। এই বাবা কমিটির ছেলেরা দেখো সামনে কে আমার বাবু, দেখো শাহ আলম লস্কর, যারা ক্যামেরাম্যান আপনারা এবার এগুলো বন্ধ করুন। এই চাঁদা তোলার কেসটা যদি পৃথিবীবাসী জেনে যায় তাহলে এক কেস সব জায়গায় করবে।